1 কেজি ওজনের ইলিশ মানভেদে দেশের বাজারে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। সেই ইলিশই 5 থেকে 600 টাকা কমে 1200 টাকায় রপ্তানি হচ্ছে ভারতে। দাম নাগালের বাইরে হওয়ায় ভরা মৌসুমেও এক টুকরো ইলিশও জুটছে না মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাতে। ইলিশের বাজারে এমন পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। 1200 টাকা দেখলাম তো পেপার, হ্যাঁ তো 1600-1700 টাকা নেই। খালি ঘুরতেছে কিন্তু মাছ কেনার মতো আমাদের তৌফিক হইতেছে না। ইন্ডিয়া তো 1200 টাকা কিনতে চাইতেছে, আর আমরা এত দাম দিয়ে খাইতেছি। আমাদের বাংলাদেশের মানুষই আমাদের দেশে এই পদ্মা নদীতে ইলিশ মাছ হয় কিন্তু আমরা খাইতেছি এত কষ্ট করে। 1800, 2000, 2100, 2200 টাকায় রেখে মধ্যবিত্ত যারা আছে সবাই করাই ক্ষমতার বাইরে আছে আর কি। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে আগের তুলনায় দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আবার কেউ দুষছেন আড়তদারদের। 1 কেজির উপরে চলে 80,000 টাকা মন, 2006 টাকা কেজি পরে। 2 কেজি 500-600 গ্রাম মাছ 50,000 50,000 টাকা মন পরে, প্রায় 1300 টাকা কেজি পরে এখন বর্তমান কেনা। খুচরালার আর কি কিনবো? যারা এই জায়গায় কিনে বিভিন্ন জেলায় 64 জেলায় মাছটা সেল করে, তারা আমাকে খুচরা পাইকারিভাবেই বেশি দামে মনকে ওই কিনে পাঠাই দেয় দূরে। তাহলে আমরা যে খুচরা বরিশালের মাছ বরিশালের মানুষকে খাওয়ামু, এটা তাদের জন্য তো আমরা পারতেছি না। তাহলে যারা ওই খোলা এবং যাদের ট্রলার, যাদের জাল, তারা এই মাছটাকে ইচ্ছা মতো তারা দাম উঠায়। এদিকে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির লক্ষ্যে দেশের অন্য বাজারগুলোর মতো বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যস্ত সময় পার করছেন আড়তদাররা। আগামী 12 অক্টোবর পর্যন্ত 4টি আড়ত থেকে 250 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি রয়েছে। প্রতিদিন গড়ে 15 টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। 600 টনের একটা অর্ডার আছে, সম্ভব হবে না, মাছ অনেক কম। কেনার উপর ব্যাসেস করে আমরা 2 দিনে এখান থেকে কিনেছি 40 মন। আজকে মাছ তুলনামূলকভাবে একটু হয়, 30 মাছ আমরা এখান থেকে খরিদ করেছি। বড় মাছটা একদম কম, সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় 40 থেকে 50 মন আমদানি আছে। যে টার্গেট সে টার্গেটে মনে করেন ফলে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপাত দৃষ্টিতে ভারতে রপ্তানিতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তা সত্ত্বেও যেন রপ্তানিতেই বেশি আগ্রহী ব্যবসায়ীরা। কেজি প্রতি হচ্ছে আপনার 1775 টাকা পড়ে আর কি। পাঠাচ্ছি আমরা $10, তাতে 1200 সামথিং। ঘাটতিতে এই মুহূর্তে আছি, বাট দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে। দেশের বাজারে হঠাৎ ইলিশের দাম বৃদ্ধিকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজি বলছেন অনেকে। কেউ বলছেন সরকারি উদ্যোগে হচ্ছে না যথাযথ বাজার তদারকি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। সকল দায়িত্ব আমার নয়। আমার পক্ষ থেকে যেটা, আমরা এখানে ভিজিট করেছি, আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরজমিনে একটা ডাকও দেখেছি। তো এখন ডাক কোথায়, মানে শুরুটা তারা যেটা দিয়ে করে সেখানে কাজ করার আছে। এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে। তবে মৎস্য অধিদপ্তরকে মানে ভলান্টিয়ার করতে হবে। দুর্গাপূজা উপলক্ষে ভারত যদি কম দামে ইলিশ পায়, তাহলে দেশের ইলিশ কিনতে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বেশি টাকা গুনতে হবে কেন? কেনই বা মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাতে বছরে একবারও জোটে না এক টুকরো ইলিশ? এই প্রশ্ন এখন অনেকের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।